वैष्णो नगर बीजेपी ऑफिस के सामने टायर जलाकर प्रोटेस्ट किया। बीजेपी नेताओं और कार्यकर्ताओं के एक ग्रुप ने खुद प्रोटेस्ट किया है। गौरतलब है कि बीजेपी ने गुरुवार को कैंडिडेट लिस्ट के दूसरे फेज का अनाउंसमेंट किया था। उस अनाउंसमेंट के मुताबिक बीजेपी लीडरशिप ने मालदार के वैष्णो नगर असेंबली सीट के लिए बीजेपी कैंडिडेट के तौर पर राजू कर्माकर के नाम का अनाउंसमेंट किया है। ये पता चलने के बाद गुरुवार रात वैष्णो नगर बीजेपी नेता और कार्यकर्ताओं का एक ग्रुप गुस्से में आ गया। उन्होंने वैष्णो नगर बीजेपी ऑफिस के सामने टायर जलाए और प्रोटेस्ट किया। प्रोटेस्ट कर रहे बीजेपी कार्यकर्ताओं का आरोप है कि राजू कर्माकर वैष्णव नगर असेंबली सीट के रहने वाले नहीं हैं, वे बाहरी हैं। वे यहां किसी बाहरी को बीजेपी के कैंडिडेट के तौर पर एक्सेप्ट करने को तैयार नहीं है। वे वैष्णव नगर असेंबली सीट के किसी लोकल बीजेपी लीडर को बीजेपी कैंडिडेट के तौर पर चाहते हैं, इसीलिए उन्होंने कैंडिडेट बदलने की मांग को लेकर मूवमेंट शुरू किया है। अगर उनकी मांगे पूरी नहीं हुई तो वे अपना प्रोटेस्ट जारी रखेंगे। राजू कर्मकार যে নামটা আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটাকে আমরা সমর্থন করছি না এবং আমরা শুনতে পাচ্ছি ওনার ব্যাপারে একটু বলবেন। রাজু কর্মকারের কোনো আমরা কোনোদিন নাম শুনিনি। রাজু কর্মকার কে, কোথা থেকে এসছে? আমাদের যে সারা জীবন যে ফাঁসি থাকি স্বাধীন কুমার প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকার, তাকে আমরা চাই। রাজু কর্মকার হয় পুরো বিধানসভা আমরা ভোট বয়কট করবো। আজকের আন্দোলন দেখলাম, যদি প্রার্থীপদ প্রত্যাহার না হয় বিজেপির, তাহলে আপনারা কি স্টেপ নেবেন? আমরা বসে থাকবো না, আমরা আন্দোলন করব এবং আন্দোলন যদি সমস্যা সমাধান না হয় তাহলে এই বিধানসভা হাতছাড়া হবে, একবারে নির্ঘাত হাতছাড়া হবে। কারণ এটা জিতা সিট, এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা একবারে রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু জেলা কমিটি এবং রাজ্য কমিটির যে ভুল ডিসিশন, এই ডিসিশনে আজ এই বিধানসভা হাতছাড়া হবে। আমাদের একটাই দাবি, প্রার্থী প্রত্যাহার করতে হবে। আর আমাদের যে সুখ দুঃখের জনদরদী নেতা স্বাধীন কুমার সরকার, আমরা তাকেই প্রার্থী হিসেবে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি বীরনগর এক গ্রাম পঞ্চায়েতে বিজেপির একটা আন্দোলন দেখতে পেলাম। আমরা সকল কর্মী শুভাধ্যায়ী যে মানুষ বিজেপির, তাদের সম্পর্কে একটু আপনি বলবেন, যে আন্দোলনটা সম্পর্কে একটু বলুন। দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার পরই আমাদের সবার কাঙ্ক্ষিত এবং সবার পরিচিত মুখ প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকারের বাড়িতে মানুষের বিজেপি কার্যকর্তাদের ভিড় জমায়। তার মূল কারণ হচ্ছে যে আমরা এই বিধানসভা ক্ষেত্রে আপামর মানুষ যারা বিজেপি ভক্ত, তারা আমরা দেখতে চেয়েছিলাম স্বাধীন সরকারকে বিজেপি প্রার্থী হিসেবে। তার কারণে হতাশাগ্রস্ত হয়ে আজ সমস্ত বিজেপি কর্মীরা সন্ধ্যে থেকে কিন্তু স্বাধীনদার বাড়িতে ভিড় জমিয়েছে এবং আমাদের একটাই দাবি যে আমাদের ভূমিপুত্রকে ছেড়ে দিয়ে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে রাজু কর্মকারকে কেন প্রার্থী করা হলো, এই প্রার্থীপদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে আমরা